যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ আফ্রিকার জমি বাজেয়াপ্তকরণের নীতি এবং নির্দিষ্ট শ্রেণীর মানুষের প্রতি খারাপ আচরণের অভিযোগ তুলেছেন। রোববার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি দক্ষিণ আফ্রিকার ভবিষ্যৎ সব তহবিল বন্ধ রাখার ঘোষণা দেন, যতক্ষণ না বিষয়টি পূর্ণাঙ্গ তদন্ত না হয়। দক্ষিণ আফ্রিকার জমির মালিকানা একটি দীর্ঘদিন বিতর্কিত বিষয়। শ্বেতাঙ্গ শাসন আমলে গৃহীত ভূমির বন্টন নীতি ও বৈষম্য দূর করার প্রচেষ্টাও রক্ষণশীলতার তীব্রভাবে সমালোচনা করেন। এক্ষেত্রে ট্রাম্পের ঘনিষ্ঠ ইলন মাস্কের মতামত বিশেষভাবে উল্লেখযোগ্য। মার্ক চিনি দক্ষিণ আফ্রিকার জন্মগ্রহণ করেছেন, বর্তমানে ট্রাম্পের উপদেষ্টা হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাসাফা গত মাসে একটি বিল সই করেছেন, যা সরকারের অনুমতি দেয় জনস্বার্থে শূন্য ক্ষতিপূরণ সম্পত্তি অধিগ্রহণ করতে। সরকার দাবি করেছে এই বিলের মাধ্যমে সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষমতা বিনা চুক্তিতে দেওয়া হয়েছে না, বরং প্রথম মালিকের সঙ্গে চুক্তি করার চেষ্টা করা হবে। তবে অনেকের আশঙ্কা, স্বাধীনতার পর যেভাবে মালিকানাধীন সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে দক্ষিণ আফ্রিকা, সেরকম কিছু একটা ঘটবে। 1980 সালের স্বাধীনতার পর জিম্বাবুয়ের সরকার অনেকটা শ্বেতাঙ্গ মালিকানাধীন কৃষি জমি বাজেয়াপ্ত করেছিল এবং বেশিরভাগ ক্ষেত্রেই ক্ষতিপূরণ প্রদান করা হয়নি। ট্রুথ সোশ্যাল পোস্টে দেওয়ার পর এক সংবাদ ব্রিফিংয়ে ট্রাম্প বলছেন, দক্ষিণ আফ্রিকার নেতারা ভয়ানক কিছু, সেখানে এখন সেসব তদন্ত হবে, আমরা একটি সিদ্ধান্ত আসব। তিনি আরও বলেন, তারা জমি কেড়ে নিচ্ছে এবং তারা আসলে যা করছে সেটি হয়তো এর থেকেও খারাপ কিছু। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ আবাসন হওয়ায় 3 দশকের বেশিরভাগ সময় কৃষি জমি এখনও শ্বেতাঙ্গর মালিকানাধীন রয়েছে। ভূমি মালিকানা নিয়ে এখানে তীব্র বিতর্ক রয়েছে, বিশেষ করে দেশের ডানপন্থীর মধ্যে। এদের মধ্যে ইলন মাস্ক এবং কোটি ক্যাপলিক্স। আফ্রিকার ভূমি মালিকানা একটি অত্যন্ত সংবেদনশীল বিষয়, বিশেষ করে বর্ণবাদ শাসনের সময়। 1913 সালে আদিবাসী ভূমি আইন, নেটিভস ল্যান্ড অ্যাক্টস 1913 এর মাধ্যমে হাজার হাজার কৃষ্ণাঙ্গ পরিবারকে তাদের ভূমি থেকে উচ্ছেদ করা হয়েছিল। দক্ষিণ আফ্রিকার জমি বিতর্কটি দেশের রাজনৈতিক চিত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং এটি আন্তর্জাতিক নানা ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ডেস্ক রিপোর্ট, IBS 360।